আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করি। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রাম সহ যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে ভালো করে খেয়াল করলে দেখবেন কিছু নব্য নাস্তিক থেকে শুরু করে আপনার হচ্ছে অনেক অনেক ধরনের নাস্তিকরা বর্তমানে বাংলাদেশের তারা মুসলিম পরিবার থেকে এসেও ইসলাম বিদ্বেষী বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে। আচ্ছা, আমি শুরুতে যারা মুসলিম ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, এখানে যে আমি চ্যানেলটা আপনাদের বর্তমানে দেখাচ্ছি বা দেখতে পাচ্ছেন, ইমরান বিন বশির, অথবা এখানে লেখা আছে ইমরান বশির 24। এ ভাইটি আসলে বলতে পারেন নব্য নাস্তিক বা মোরতাদ নিজেকে দাবি করে কিনা আমি ওর ভিডিও ঠিকভাবে দেখিনি, দু একটা ভিডিও দেখেছি। দেখার পরে আমি আমার এখানে ব্যক্তিগত যে মতামত সেটা তুলে ধরার চেষ্টা করছি মাত্র। এই ভাইটা শুরুর দিকে আমাদের নবীকে নিয়ে ইনডাইরেক্টলি বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতো, মন্তব্য করতো। এরপর একটা পর্যায়ে আস্তে ধীরে আপনারা এখানে থাম্বনেলগুলো খেয়াল করলে দেখতে পাচ্ছেন কি ধরনের মানে ভিডিওস তৈরি করে। আচ্ছা, এটা গেল নব্য নাস্তিক ইমরান বশির সাহেব, ঠিক আছে। এরপরে এই যে লাইট রিভিলড, এই যে চ্যানেলটা দেখছেন, এই চ্যানেলের যে ওনার নাম ঠিকানা কোনো কিছুই এখানে দেওয়া নাই। তো এই লাইট রিভিল চ্যানেলের যে ওনার, যিনি এই চ্যানেলটা হোস্ট করেন, তার কথা হচ্ছে তিনি কোরআন মানেন, কিন্তু কোরআনের যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অস্বীকার করেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা সবাই জানেন যে আল্লাহর মনোনীত একজন রাসূল ছিলেন, কিন্তু ওনাকে তিনি কোনো ধরনের রসুল হিসেবে গ্রহণ করেন না। এখানে দেখুন, সালাতের নামে শিরক, তারপরে আল্লাহ ও রাসূলের নামে চরম মিথ্যা এবং ইসলামের বিকৃতি। নিউটন মুসল্লি ছিল। এই যে বিভিন্ন ধরনের থাম্বনেল দিয়ে তিনি ভিডিওগুলো তৈরি করেন, এ ব্যক্তি, জানি না সে আসলে আদৌ মুসলিম পরিবারের থেকে বিলং করে কিনা। তবে তার যুক্তিগুলো এখানে আমি বলবো যে অযৌক্তিক। আপনারা এদের ভিডিও হয়তো দেখেছেন কিনা, তবে যদি দেখে থাকেন, আপনি যদি একজন মুসলিম হন, তো আপনাদের সতর্ক করার জন্য আমি মূলত এই ভিডিওটা তৈরি করছি। দেখুন, কুরআন এবং হাদিস থেকে আমরা যে ভবিষ্যৎগুলো জানতে পারি যে কিয়ামতের পূর্বে ছোট বড় সহ বিভিন্ন ধরনের আলামত আপনারা হচ্ছে দেখে থাকবেন, বা আমাদেরকে পর্যায়ক্রমে এগুলো হচ্ছে ফেস করতে হবে, তাই না? তো এই খুব বেসিক একটা আমি কথা বলছি। এখন হয়তো যদি কোনো নাস্তিক দেখে আমার এই ভিডিওটা, বা এই মুহূর্তে যদি আমি এই কথাগুলো বলছি, সে যদি শোনে, তাহলে বলবে এ তো খুবই প্রাথমিক পর্যায় থেকে কথা বলছে, এটা তো একদম নর্মাল বিষয়, আমাকে নিয়ে হাসাহাসিও পর্যন্ত করবে। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি হাসাহাসি করতে পারেন, সমস্যা নাই। আমি যে কথাটা বলছিলাম, কিয়ামতের পূর্বে হাদিস থেকে জানা যায় যে আপনার আমল ধরে রাখাটা এবং আপনার হাতের মুঠোর মধ্যে আগুনের দলা ধরে রাখার মতো অবস্থা হবে, বা এই সমান হবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ঠিক আছে। তো মুসলিমদের ভেতর থেকে সব থেকে বর্তমানে বেশি নাস্তিক বের হচ্ছে। এই যে ইমরান বশির 24 সারা জীবন হাফেজি পড়েছে, শেষ বেলায় এসে তার ধর্ম নিয়ে হচ্ছে সংশয়, বিভিন্ন ধরনের সংশয়ের কথা বলে, বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে নবী রাসূলকে নিয়ে কটূক্তি পর্যন্ত করে। আসলে আমি জানি না এরা কোথাকার এজেন্ট, তবে আমার যতদূর মনে হয়, আমার স্টাডি বলে, ব্যক্তিগত স্টাডি বলে, এদের উদ্দেশ্য কারোরই ভালো নয়। প্রথম কথা হচ্ছে, এরা নিজেদেরকে মানব ধর্মের বা মানবতা ধর্মে বিশ্বাসী বলে দাবি করে। আচ্ছা,
যদি মানব ধর্মে বিশ্বাসী এটাই হয় যে আপনার কোনো মানুষকে তার সম্পর্কে আসলে আমি কতটুকু জেনেছি বা কতটুকু বুঝেছি সেটা না জেনে বিচার করা, তার সম্পর্কে খারাপ ধরনের মন্তব্য করা, এটা কেমন মানবতার ধর্ম, এটা আসলে তারাই বলতে পারবে। আচ্ছা, এই ইমরান বশিরের সাথে এখানে আপনারা একটা ছেলেকে খেয়াল করতে পাচ্ছেন, এটা হচ্ছে এনাম। এদের পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে আপনার কি বলে মাদ্রাসা। বিভিন্ন মাওলানাদের সাথে ওনারা বসতে চান, ওনাদের মনে অনেক বেশি প্রশ্ন, অনেক বেশি সংশয়। ঠিক আছে, ডক্টর জাকির নায়েকের সাথে তারা বসতে চায়। তারপরে হচ্ছে আছে না ওই যে বড় বড় যারা আলেম ওলামা দেশের, আমি নাম বলছি না, তাদের সাথে ওনারা বসে তাদের প্রশ্নের বা তাদের সংশয় দূর করতে চান। এছাড়া উনি কারোর সাথে কথা বলবে না। খুব একটা সোশ্যাল মিডিয়া যারা ইউজার আছে, নর্মালি ইউজ করে, তাদের সাথে তাদের কথা বলে কোনো ধরনের পোষাবে না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তাদের দাবি। আমি শুরুতে তাদের উদ্দেশ্যের কথা এখনও কিন্তু বলিনি, আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আসলে এদের যে এই ভিডিওগুলো বানানো, হ্যাঁ, গজতুল হিন্দ সত্য না গুজব, তারপরে হচ্ছে শায়েখ আহমদুল্লাহর এক পোস্টে 8টি মিথ্যাচার। আচ্ছা, শায়েখ আহমদুল্লাহ নাকি 8টা মিথ্যা কথা বলেছে। এখন আপনাদের বলি, এই যে ডক্টর ইউনূসকে নিয়ে হচ্ছে মন্দির ভাঙা বৈধ হলে মসজিদ মাদ্রাসাও ভাঙা উচিত, এই যে বর্তমান টপিক নিয়ে, ট্রেন্ড নিয়ে উনি ভিডিও বানিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে আমার কাছে কোনো যৌক্তিক বলে মনে হয়নি। যেহেতু উনি সংশয় বোধে ভুগছেন, ওনার মনে সংশয় আছে, তাহলে তার উচিত হবে তার একটা স্ট্যান্ডার্ড বেস করে ভিডিও তৈরি করা। আমার যা মনে হয় যে কন্টেন্টটা তৈরি করা বা তার প্রশ্নগুলো উপস্থাপন করা। এখন সত্যিকার অর্থে যদি কারো মনের মধ্যে সংশয় থাকে যে আসলে ধর্ম বলে কিছু আছে না নাই, তবে সে সব সময় সেই জিনিসটারই অনুধাবন বা অনুসন্ধান করেই যাবে, আমার কাছে যা মনে হয়। তো প্রথম কথা হচ্ছে, এই নব্য নাস্তিক ইমরান বশির, ইনি ধর্মত্যাগী একজন মানুষ। নিজেকে জানি না এখন বর্তমানে তার পজিশনটা কি, মোরতাদ নাকি আসলেই নাস্তিক। তবে তার ভিডিওগুলো যদি আপনারা একটু দু একটা দেখেন, আমি দেখতে বলবো না, তবে আপনারা দু একটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সে একজন পুরোপুরি নাস্তিক। তার কথা এবং তার কাজের মধ্যে অনেক অমিল পাবেন আপনারা। এছাড়াও বিভিন্ন ধরনের হাদিসকে বিকৃত করার প্রচেষ্টা, অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সব সময়। এখন এখানে একটা থাম্বনেল আপনারা দেখতে পাচ্ছেন, ধর্ম নিয়ে মিথ্যে বলা জায়েজ, শায়েখ আহমদুল্লাহ জবাব কই। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, মানে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে বলছি, শায়েখ আহমদুল্লাহকে যে জবাব কই, এই যে উনি যে প্রশ্নটা করেছিলেন, জবাব খুঁজছেন, হ্যাঁ, এই জবাবটা দেওয়ার জন্য শায়েখ আহমদুল্লাহ কি ঠেকা নিয়ে বসে আছে নাকি? এখন আপনি সাধারণ একজন মানুষ, ইমরান বিন বশির, যিনি সাধারণ একজন মানুষ, তিনি সাধারণ কোনো ইউজারের সাথে কথা বলবেন না, ডিবেট করবেন না যে না আপনি তো কিছু জানেনই না, আমি তো মাদ্রাসা থেকে পড়ে আসছি, আপনার সাথে কেন আমি আলাপ আলোচনা করব? আপনার সাধারণ মনে প্রশ্ন এরকম হতেই পারে। তো আমার কথা হচ্ছে, ভাই, আপনি একজন মানুষ হয়ে আপনার এত অহংকার, আপনি সাধারণ মানুষের সাথে কথা বলবেন না? তো আপনি যে সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করেন, অস্বীকার করেন, হ্যাঁ, তো তার কি ঠেকা পড়েছে আপনাকে এসে বোঝানোর? আমি সরাসরি সৃষ্টিকর্তা দিয়ে উদাহরণ দিলাম। এখন শায়েখ আহমদুল্লাহকে দেশের ধর্মপ্রাণ মুসলিমরা যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ তাকে সম্মান শ্রদ্ধা করে, তার কি আপনার মতো একটা চুনোপটির জবাব দেওয়ার কোনো প্রয়োজনবোধ আছে বলে আমি কখনো মনে করি না। যাই হোক, আপনাদের এই যে কন্টেন্টগুলো বানানোর উদ্দেশ্যটা আমি বলছি, যারা মুসলিম ভাই বোনের আছে, যারা আপনারা আমাকে এ পর্যন্ত দেখছেন, আমি এদের উদ্দেশ্যটা রিভিল করছি। আর যারা হচ্ছে এদের ছেলে সন্তান আছেন, তারা ভিডিও থেকে দূরে থাকতে পারেন, আপনাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই বা আপনাদেরকে আমি কোনো কিছু বলতে চাই না। আমি শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করেছি, এবং শুধু মুসলিম নয়, যারা হচ্ছে কোনো ধর্মকে অসম্মান করতে জানে না এবং তারা নিজেদেরকে মানব ধর্মে বিশ্বাসী বলে দাবি করে, আমি সেই সমস্ত মানুষদের মনুষ্যত্ব বা বিবেককে মন থেকে ব্যাপকভাবে ধিক্কার জানাই। এই যে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আসাদ নূর, বাংলাদেশে সব থেকে বড় যদি চিটার বা বাটপার কেউ হয় তাহলে এই যে ইনি, এ ব্যক্তি, এ মহান ব্যক্তি। আর আপনারা ধরতে পারেন যে আওয়ামী লীগের একটা
বিশেষ বড় এজেন্ট এজেন্ট হতে পারে, বা দালালও হতে পারে, বা পাচাটা আর কি পশু প্রাণীদের মতো হতে পারে। তো এর ব্যাপারে যতই আপনি ভালো বলবেন, খারাপ বলবেন, ততই বেশি কমে যাবে। আমি সেভাবে কিছু বলছি না, আমি রেসপেক্ট বোধ রেখে কথা বলছি। যারা ওনার সন্তানাদি আছেন তারা চাইলে ভিডিওটা এখানেই শেষ করতে পারেন। আচ্ছা, এই আসাদ নূরের উদ্দেশ্য ছিল প্রথম থেকেই মানে ইসলাম ধর্মকে ছোট করে দেখানোর, পুরো বিশ্বে, পুরো বাংলাদেশে। হ্যাঁ, মানে তার কাছে ইসলাম ধর্ম একেবারেই ফালতু সে মনে করে। উনি বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা, বিভিন্ন ধরনের বাজে ধরনের, একেবারে যেটা প্রকাশ করার মতো না, সেইভাবে ইসলাম ধর্মকে উপস্থাপন করার চেষ্টা সবসময় করে গেছেন। এখন শুধু তিনি ইসলাম ধর্ম নিয়েই পড়ে নয়, বরং রাজনীতি নিয়েও কথা বলা শুরু করেছে। হ্যাঁ, এই যে উপরের থাম্বনেলগুলো আপনারা দেখতে পাবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেখানে পুরো বাংলাদেশের মানুষ হচ্ছে তাকে স্যালুট করে, ভালোবাসে, পুরো স্টুডেন্টরা যাকে হচ্ছে একজন বৃদ্ধ মানুষকে পুরো একটা ইয়াং জাতি তাকে হচ্ছে প্রেসিডেন্ট রূপে রূপান্তর করতে পারলো, সেখানে তাদের সমস্যা হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে পর্যন্ত। যাই হোক, এখন আপনারা চিন্তা করে দেখেন যে ডক্টর ইউনূসকে আপনি পছন্দ করেন কি করেন না। আপনি যদি ভিডিওটা এই মুহূর্তে দেখেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আপনি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের ব্যাপারে কি মনে করেন। এই যে জুলাই বিপ্লবে মহিলাদের হচ্ছে অন্তর্বাস নিয়ে নাচানাচি করেছিল, এর সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা কোথায়? আমি বুঝলাম না। এখানে যে থাম্বনেল দিয়ে উনি ভিডিওটা তৈরি করেছেন, এটা কোথায়? এরপরেও এর উদ্দেশ্য এখন আমি রিভিল করছি না। শুরুর দিক থেকে আপনারা যদি দেখেন, আচ্ছা, আমি এর ভিডিওর হচ্ছে আমি হোম পেজে ঢুকে আসি এই মুহূর্তে। তো এই মানে কি বলে, আসাদ নাস্তিকের হচ্ছে কন্টেন্টগুলো শুরুর দিকে যদি দেখেন, আপনারা দেখবেন শুরুতে শুধু নবী রাসূলকে নিয়ে বাজে মন্তব্য ছাড়ার কিচ্ছুই নয়। আপনি কারো যদি সেন্সিটিভ জায়গা নিয়ে কথা বলেন, বা কারো যদি আপনি সেন্সিটিভিটি নিয়ে, কারো গোপনীয়তা নিয়ে কিছু যদি কথা বলেন, আপনি বেশি সমালোচিত হবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে? এখন এই যে এখানে একটা জিনিস দেখেন, ডাক্তার মুনিয়াকে নিয়ে এই তামাশার মানে কি আপনারা দেখতে পাচ্ছেন কি না? আমি হচ্ছে ডাক্তার মুনিয়াকে নিয়ে এই তামাশার মানে কি একটু ভালো করে বুঝুন। আপনারা অনেকে জানবেন বা জানেন যে ডাক্তার মুনিয়া একজন হচ্ছে টিকটকার ছিল। তো তাকে নিয়ে তামাশা করা হয়েছে স্টেজে নিয়ে। একবার ঠান্ডা মাথায় ভালো করে চিন্তা করে দেখেন যে দেশের পুরো মানুষ যখন ডাক্তার মুনিয়াকে নিয়ে তামাশা বা ডাক্তার মুনিয়াকে ভুয়া বলে আখ্যায়িত করলো, সেখানে এই যে চান্দু আসাদ সাহেব ডাক্তার মুনিয়াকে নিয়ে তামাশার মানে কি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলেন। বাহ, আপনার বিবেক দেখছি মানে কি বলবো, একেবারে আপনার বিবেক আর গরুর বুদ্ধি আসলে একই রকমই ধরা যায়। যাই হোক, এরপরের ভিডিওগুলো আপনারা এখানে আমি মুসলিম ভাইদেরকে নিষেধ করব, হ্যাঁ, যে আপনারা কখনো এদের ভিডিও সামনে আসলে দেখবেন না, বরং এদের ভিডিও যদি দেখেন ডিসলাইক দিবেন, রিপোর্ট করবেন। এখন ধর্মকে নাকি ব্যবসার নামে চালাই পুরো মুসলিম জাতি। ঠিক আছে, পুরো মুসলিম জাতি নাকি হচ্ছে ধর্মকে ব্যবসা হিসেবে নেই। তারপরে এখানে খেয়াল করলে দেখবেন এই লোকের হচ্ছে প্রিয় ব্যক্তি হিসেবে ছিল, মানে প্রিয় ব্যক্তিদের তালিকায় ছিল লালন শাহ, তারপরে হচ্ছে হুমায়ুন আজাদ লেখক, এছাড়াও আরও অনেক বড় বড় লেখক আছে যাদেরকে এই ব্যক্তি পছন্দ করে। ঠিক আছে, এদের ব্যাপারে আমি আসলে কথা না বলে পারলাম না আসলে। তো মূল কথা হচ্ছে, সামনের ভিডিও অর্থাৎ রিসেন্ট টাইমের যদি কন্টেন্টগুলো আপনারা দেখেন, তাহলে দেখবেন এখানে যে রাজনীতি বা পলিটিক্স নিয়ে তার কন্টেন্ট বানানো বর্তমানে শুরু হয়েছে, এবং যেটা সম্পূর্ণ রূপে হচ্ছে আওয়ামী লীগ পন্থী। অর্থাৎ বলতে পারেন আপনারা আওয়ামী লীগের একজন প্রফেশনাল লেভেলের দালাল, বা হচ্ছে কি বলবো, পাচাটুয়া। ঠিক আছে, পাচাটুয়া একজন। তো কেন বললাম এ লোককে, আশা করছি আপনারা বুঝতে পারছেন।
আরও ভালো করে বুঝিয়ে দেব, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আরও একজনের আমি হচ্ছে আপনাকে আসিফ মহিউদ্দিন, এই যে এনাকে সবাই চিনবেন, হ্যাঁ খুব জ্ঞানী একজন মানুষ, মাত্র 13 বছর বয়সে নিজেকে হচ্ছে কি বলে নাস্তিক বলে ঘোষণা দিয়েছিল। 13 বছর বয়সে ওনার এত পরিমাণ বুদ্ধি হয়ে গেল যে উনি নিজেকে নাস্তিক হিসেবে ঘোষণা দিলেন। আচ্ছা, তো এই নাস্তিক ইয়া আসিফের লাইভে একজন হচ্ছে মুসলিম ভাই এসেছিল, সে প্রশ্ন করেছিল যে আপনারা যে ধর্ম নিয়ে, বিশেষ করে মুসলিম ধর্ম নিয়ে কথা বলেন, তো এই যে মুসলিম ধর্ম নিয়ে কথা বলছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন, এটা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক? ঠিক আছে, এই প্রশ্নটা একজন মুসলিম ভাই করেছিল। তো মুসলিম ভাইকে এই আসিফ মহিউদ্দিন উত্তর দিয়েছিল যে যৌক্তিক বলেই আমি মনে করি, কেননা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তখন তিনি কাবা ঘরের মধ্যে যতগুলো মূর্তি পূজা ছিল সবগুলো ভেঙে দিয়েছিল, যার ফলে ওই সময়কার যারা মূর্তি পূজারী ছিল, বিধর্মী ছিল, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তো এক কথায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি যেহেতু ধর্মীয় অনুভূতিতে অন্যদের আঘাত দিয়েছে, তাই উনিও এই অধিকারটা রাখেন যে মুসলিম পুরো জাতিকে আঘাত করবেন বা যা খুশি তাই বলবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন দেশে আছেন বা কি করে খান, আমি এ ব্যাপারে কোনো আইডিয়া নাই যে আসলে এরা খায় কিভাবে। তো এরা কিভাবে খায় এই কথাটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি প্রশ্নের উত্তরে আসি। তো মুসলিম ভাইটা ওখানে থেমে গেছিল, তার কাছে আসলে ওই সময় উত্তর দেওয়ার মতো কিছু ছিল না। আমি খুব বেসিক লেভেলের উত্তরটা দিয়ে দিচ্ছি যে কাবা ঘর নির্মাণ হয়েছিল কবে, কোন নবীর আমলে, বা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে নাকি তার আগে কাবা ঘরটা নির্মাণ হয়েছিল, এই ব্যাপারটা একটু অনুসন্ধান আপনারা করবেন, গুগলে সার্চ করবেন, বা আপনারা চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন যে কাবা ঘরটা কবে তৈরি করা হয়েছিল। আমি এক্স্যাক্টলি উত্তর দিতে গেলে অনেক ডিটেলস হয়ে যাবে, লং হয়ে যাবে ভিডিও, তো আমি বলছি না। এখন আমার কথার উদ্দেশ্য হচ্ছে কাবা ঘরটা তৈরি হয়েছিল বা তৈরি করেছিল আল্লাহ তাআলা মুসলিমদের কর্মের মাধ্যমে, মুসলিমদের দ্বারা কাবা ঘরটা তৈরি করেছিল। এখন সেই কাবা ঘরের মধ্যে মূর্তি পূজা করতে, হিন্দু হোক বা সে অন্য ধর্মের যে কোনো ধর্মেরই হোক, তাকে কে বলেছিল করতে, বা ওই সময়কার মানুষদেরকে কাবা ঘরের মধ্যে মূর্তি পূজা রাখতে কে বলেছিল? কোনো মুসলিম জাতি বলেছিল নাকি? যদি শুরুর থেকেই সেটা মুসলিমদের অধিকারের অধীনে থাকে, তাহলে সেখানে মুসলিমদের অধিকার বছরের পর বছর, যুগের পর যুগ যদি সেখানে বর্তায়, তাহলে কেন একজন বিধর্মী সেখানে মূর্তি পূজা করবে? এবং যদি মূর্তি পূজাটা করে থাকে এবং যখন পুনরায় ধর্মটা প্রতিষ্ঠিত হলো, তখন কেন সেখান থেকে মূর্তি পূজাটা সরাবে না? এটার অধিকার অবশ্যই আছে। তার মানে এই না যে উনি যে কোনো ধর্মকে আঘাত করে কথা বলতে বলেছেন। কুরআনুল কারিমে এবং হাদিসে বিভিন্ন জায়গায় আপনারা জানবেন বা ছোটোবেলাতে হয়তো বা পড়েছেন যে আমাদের ধর্ম কখনো শেখায় না অন্য কোনো ধর্মকে ছোট করতে, অন্য কোনো ধর্মকে তাদের ধর্মীয় কার্যকলাপে বাধা দিতে। তাহলে একজন ধর্মীয় শিক্ষক হিসেবে আপনি বিষয়টা কিভাবে নেবেন? যদি আপনি একজন ধর্মীয় শিক্ষক হন, বিষয়টা কিভাবে নেবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে খুব সহজ প্রশ্নকে অনেক যুক্তি দিয়ে তুলে ধরার চেষ্টা করে আর কি। এই যে আসিফ মহিউদ্দিন একজন সবথেকে বড় নাস্তিক, সংশয় নিয়ে চলাফেরা করেন। তারপরে যে লাইট রিভিল্ড এর কথা তো আমি শুরুতেই বললাম, এই লোক হচ্ছে শুধু কোরআন কোরআন বলতে শুরু করছে খুব অল্প সময় ধরে, যে 1 বছর আগে থেকে শুরু করেছে ইসলাম নিয়ে চর্চা করা। আর সারা বিশ্বে আপনারা জানেন যে কোটি কোটি মুসলিম আছে, কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম আছে, যারা মুসলিম ধর্মকে বা তাদের কোরআনকে অনেক বেশি ভালোবাসে। প্র্যাকটিসিং মুসলিম একটা জিনিস, এবং আপনি মন থেকে ধর্ম মানেন সেটা আরেক জিনিস। এখন নামাজ পড়তে আপনাকে ফরজ করা হয়েছে, বলা হয়েছে নামাজ আপনাকে পড়তেই হবে। এখন নামাজ পড়বেন কি না সেটা আপনার ব্যাপার। এখন আমি মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে এই যে তারা বিভিন্ন ধরনের খারাপ প্ররোচনা বা খারাপ কথা
খুবই সেনসিটিভ কথাগুলো বলে। কেন বলে এগুলো বলার একটা উদ্দেশ্য তাদের সবথেকে বড়, সেটা হচ্ছে তারা চায় আলোচিত হতে, তারা চায় ইনকাম করতে, তারা চায় মানুষের জনসম্মুখে আসতে, এবং সবথেকে বড় কথা তাদের মনে অন্তরে একটা বিশ্বাস ঢুকে আছে, সেটা হচ্ছে তারা কোনো ধর্মে বিশ্বাসী নয়, বা ধর্ম বলে কোনো কিছু এক্সিস্ট করে না, ধর্ম বলে কিছুই হয় না পৃথিবীতে। এখন আসাদ নূর, নাস্তিক আসাদ নূর একটা ভিডিওতে বলেছিল, আমি সেটা দেখাতে পারছি না, আমি ভিডিও দেখাবো না, ভিডিও দেখালে অনেক বড় হবে ভিডিও। আসাদ নূর একটা ভিডিওতে বলেছিল যে বাপরে বাপ, এভাবে বলছে, হ্যাঁ আমি বলছি আপনাদের যেভাবে সেভাবেই ও বলছে যে বাপরে বাপ, এই নবী মোহাম্মদ কি একটা মানুষ ছিল রে ভাই, তাই বলছে, হ্যাঁ লাইভে কথা বলছে এভাবে, যে সেই 1400 বছর আগের মিথ্যা মানুষ এখন পর্যন্ত পালন করে, পুরো বিশ্বে কোটি কোটি মানুষ পালন করে। নিজের মুখে স্বীকারোক্তি দিচ্ছে ব্যক্তি যে কোটি কোটি মানুষ 1400 বছর আগের মিথ্যা বর্তমানে লালন করছে তাদের মনে। আচ্ছা, 1400 বছর আগের মিথ্যা যদি মিথ্যা হয়েও লালন করে, তাহলে মিথ্যার মধ্যে সত্যতা কতখানি ছিল বা মিথ্যার শক্তি কতখানি ছিল, এই জিনিসটা একবার কল্পনা করে দেখবেন। যদি আপনাদের কাছে মিথ্যা মনে হয়, তো পৃথিবীতে কয়েক হাজার ধর্ম, প্রায় 40,000 ধর্ম আছে, 4,000 ধর্ম আছে। এখন এই যে এতগুলো ধর্ম আছে, ধর্মের মধ্যে ইসলাম দাবি করে যে শুধুমাত্র ইসলাম ধর্মই সঠিক, আর যারা ইসলাম ধর্ম মানেন, অন্য ধর্মও যারা মানেন, তারা নিজেদের ধর্মকে সঠিক বলে মনে করেন। এটার অধিকার আপনাদের আছে। ইসলাম ধর্মের কুরআন যেমন বলে, কুরআন সর্বপ্রথম এবং সর্বোত্তম গ্রন্থ, পবিত্র গ্রন্থ হচ্ছে আল কুরআন। এই আল কুরআনের দ্বারা একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন পরিচালনা করা সম্ভব। আচ্ছা, এই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, বা কোনো নাস্তিক বা কোনো সংশয়বাদী মানুষকে বোঝানোর মতো আমার কোনো ক্ষমতা নাই। আমি শুধু সত্যটা তুলে ধরার চেষ্টা করছি। আমার ভাই বোনেরা যারা আমাকে এ পর্যন্ত দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, এদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই, এরা স্বাধীন মনোভাব, মুক্ত চিন্তক নিজেকে বলে, এবং মুক্ত চিন্তক দাবি করে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে জায়গা করে নিয়েছে একটা, যেটা আপনাদের দ্বারা, আপনারা যে এই ভিডিওগুলো শেয়ার করেন, এদের কেন শেয়ার করেন ভাই? কেন শেয়ার করেন আপনারা এদের ভিডিও? নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে তারা কটূক্তি বাজে মন্তব্য করে, তাদের ভিডিও আপনারা কেন শেয়ার করেন? শেয়ার করে কি প্রমাণ করেন? আরও 10টা মানুষকে দেখাচ্ছেন? ভুল করে তাদের ভিডিও আপনি কখনোই শেয়ার করবেন না। আর একটা কথা বলি, এদের উদ্দেশ্য হচ্ছে, মানে নিজেরা তো আসলে মুক্তচিন্তক হয়ে যে মনে করেন যে কাজ করবার বা মানে কোনো কিছু করার তাদের আর কোনো ওয়ে নাই, তাদের কোনো রাস্তা নাই, তারা কিছুই চাইলেও করতে পারবেন। এদের প্রফেশন আপনি ঘাটেন, সারাদিন কম্পিউটারে বসে কন্টেন্ট বানাই, সারাদিন মোবাইল, সারাদিন আপনার সোশ্যাল মিডিয়া ঘাটে, প্রত্যেকটা ট্রেন্ডি বিষয় নিয়ে তারা কন্টেন্ট বর্তমানে বানানো শুরু করেছে। দেখেন, বর্তমানে যদি আপনি এর চ্যানেলের মধ্যে ঢুকে যদি আপনি দেখেন 2 মাস 3 মাস আগের ভিডিও, 5 মাস আগের ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে পলিটিক্যাল কিছু না কিছু আপনি পাবেন। তো আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটা বেশি ভালো পারফর্ম করে, যেটা হচ্ছে ট্রেন্ড ফলো করে আপলোড করা হয় বা ট্রেন্ড ফলো করে সেটাকে ক্রিয়েট করা হয়। একবার ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করেন, এদের উদ্দেশ্যটা এইটা না যে পুরো পৃথিবীকে আমি হচ্ছে ধর্মের বাইরে নিয়ে আসবো। যদি ধর্মের বাইরে পুরো পৃথিবীকে তোমরা নিয়ে আসো, যদি নিয়ে আসতে চাও, তোমাদের মানব ধর্ম যদি সত্য হয়, তোমার মানব ধর্মের বা তোমাদের সায়েন্স তো অলওয়েজ আমরা সামনে দেখতে পাচ্ছি সব সময়, তো সায়েন্স দিয়ে তোমরা ব্যাখ্যা করো, বলো, বোঝাও। আমি এই সমস্ত মানে আবাল মানুষদের উদ্দেশ্যে আমার এই কথাটা ছুড়ে দিলাম যে 1400 বছর আগের কোরআন তোমাদের কাছে যদি মিথ্যা হয়, তাহলে তোমাদের হচ্ছে সায়েন্স দ্বারা তোমরা প্রমাণ করো যে হচ্ছে ধর্ম বলে কিছু হয় না, স্রষ্টা বলে কিছু হয় না, যা হয়েছে সায়েন্সের মাধ্যমে হয়েছে, যা হয়েছে অটোমেটিক হয়েছে। আর এরা হচ্ছে বানর থেকে মানুষের মানে কি বলে, সৃষ্টি বলা তো ভুল হবে, বানর থেকে মানুষের ওইটাকে কি জানি বলে আপনার প্রতিস্থাপন নাকি, একের পর এক আপনার হচ্ছে, যাই হোক আমি ওটা কথাটা আমার মনে আসছে না এই মুহূর্তে। এখন বানর থেকে যদি সত্যি মানুষের মানে বর্তমান হয়,
মানে রূপটা এরকমটা যদি হয়, বা বানরের পেট থেকেও যদি মানুষ হয়, তাহলে বানর জাতিগুলো বানর কেন থাকলো? বানর জাতিগুলো বানর কেন থাকলো? আপনারা কি এদের উদ্দেশ্যটা এখনও বুঝতে পারছেন না? শুরুর দিকে ধর্ম নিয়ে মাতামাতি শুরু করেছে। ধর্ম নিয়ে যদি কেউ কথা বলে, সে যে ধর্মই হোক, শুধু ধর্মই না, আপনি যে কোনো ধরনের একটা সেনসিটিভ বিষয় নিয়ে যখন কথা বলবেন, সেই বিষয়টা চর্চায় চলে আসবে অটোমেটিক। সেই বিষয়টা অটোমেটিক চর্চায় চলে আসবে। আপনি কারো পার্সোনাল বিষয় নিয়ে, এখন আপনার পাশের বাসার ভাবিকে আপনি নিয়ে বাজে মন্তব্য করলেন, তাকে নিয়ে আজে বাজে কথা বলছেন আপনি, সেটা সে বাড়ির বা তাদের আত্মীয়স্বজন কেউ দেখলো, আপনার সেই কন্টেন্টের মধ্যে কতগুলো ভিউজ বা কতগুলো কন্টেন্ট লাইক কমেন্ট আসতে পারে। বিষয়টা ঠিক আমি আপনাদেরকে যেভাবে বোঝালাম, এরা হচ্ছে সেভাবে কাজ করে। প্রত্যেকটা আপনার হচ্ছে এদের উদ্দেশ্য একটাই, এরা সেনসিটিভ কথাবার্তা বলবে, সেনসিটিভ কথাবার্তা বলার পরে তারা তাদের উদ্দেশ্যটাকে গেইন করবে। এখন তাদের উদ্দেশ্যটা কি? এই যে 41,000 ভিউজ 6 দিন আগে আপলোড করেছে ভিডিও। এছাড়াও আরও অনেক ধরনের ভিডিও আপনি এদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, যারা মুসলিম ভাই বোন আছেন তারা কেউ এদের ভিডিও দেখবেন না, ওয়াচ কাউন্ট করবেন না। আমি শুধুমাত্র আপনার যেহেতু আপনি একজন সোশ্যাল মিডিয়া ইউজার, আমার ভিডিওটা আপনার কাছে গেছে, তার মানে এদের ভিডিওটা আপনার কাছে আসবে, ইউটিউব ইমপ্রেশন দিবে। তো এদের ভিডিওটা না দেখার উদ্দেশ্য এ কারণেই বললাম, এদের উদ্দেশ্যটা একটাই, সেটা হচ্ছে যে কোনোভাবে তাদেরকে পয়সা রোজগার করতে হবে। এখন পয়সা রোজগার করা তো বিদেশ যেহেতু আপনাকে আর কেউ সহজে কাজ দিয়ে দিবে না। এই লোক যেখানে থাকুক না কেন, এ এখন কি বসে থেকে কিভাবে খাচ্ছে, কিভাবে পড়ছে আপনি জানেন? আমি জানি না। এদের একটা রাস্তা তৈরি করতে হবে বর্তমানে, যেহেতু দেশ থেকে বিতাড়িত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হওয়ার কারণে তাকে একটা রাস্তা তৈরি করতে হবে। সে রাস্তাটা কি? এখন হচ্ছে মানুষ কন্টেন্ট বানায়, কন্টেন্টটা হোক সেটা যত বাজে কন্টেন্ট হবে তত সেটা হচ্ছে হাইপ ক্রিয়েট করবে, কারণ বাজে কন্টেন্টের ওপর মানুষের পজিটিভ ইফেক্ট আবার বেশি। এই যে আমরা বোকার মতো শেয়ার দিই ভিডিও, দেখেন কি বলে পাগল লোক আমাদের নবীকে নিয়ে, আমাদের রাসূলকে নিয়ে। কেন ভাই শেয়ার দরকার কি? কি দরকার আছে আপনার শেয়ার ভিডিও? এদের কারো উদ্দেশ্যই, আমি বরাবরই বলছি, কারো উদ্দেশ্যই কোনো মানব ধর্মকে মানে এক্সপ্লোর করা না। হ্যাঁ, এদের সবসময় উদ্দেশ্যটা খারাপ। এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে মানে নিজেরা ধর্ম মানবে না, অন্যদেরকে বিভ্রান্ত করবে। ঠিক যেমনটা আপনারা হাদিস কোরআনে জানেন, পড়েছেন, দাজ্জাল আবির্ভাবের পূর্বেও ছোট ছোট এমন আলামত আসবে যেগুলা অতি ভয়ঙ্কর, তার মধ্যে এগুলা মনে করতে পারেন। এখন সব থেকে বড় কথা হচ্ছে এরা হচ্ছে সমালোচিত হয়ে মানে এক প্রকার নিজেদের একটা আর্নিং সোর্স তৈরি করছে বলতে পারেন। আসলে বলা যায় না। হ্যাঁ, নাস্তিক মাসুদ, তারপরে আসিফ মহিউদ্দিন, আসাদ নূর, ইমরান বিন বশির, আর এই এই যে নাম না জানা একটা চ্যানেল, এ হচ্ছে কোরআন মানে কিন্তু হাদিস মানে না। কঠিন ব্যাপার স্যাপার, বুঝেন? হ্যাঁ, হাদিসে কোরআনে যেখানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশ কয়েকবার রাখা হয়েছে, সেহেতু কোরআনে রাখা হয়েছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে মানতে হবে, মুহাম্মদকে আমাদেরকে মানতে হবে। এবং সবথেকে বড় কথা ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, ধর্ম হচ্ছে এমন একটা জিনিস, ধর্ম হচ্ছে অতি প্রাকৃতে বিশ্বাস, ধর্ম হচ্ছে আপনার গায়েবে বিশ্বাস, এবং ধর্ম হচ্ছে মানবতা। আপনি মন থেকে যদি কোনো ধর্ম পালন করেন, পৃথিবীতে কোনো ধর্মই খারাপকে প্ররোচনা দেয় না বা খারাপকে প্রমোট করে না। আপনি পৃথিবীতে এমন কোনো ধর্ম পাবেন না যে খারাপ কাজ করতে বলে। অথচ ধর্মবিরোধী মানুষগুলো দেখেন খারাপ কাজের ছড়াছড়ি তারা করে বেড়ায়। এখন তারা ভিউ পাওয়ার জন্য এমন এমন ধরনের ক্লিক বেট থাম্বনেল তৈরি করে, যেটা দেখে আপনি তাদের এই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবেন। হ্যাঁ, এটাই তারা করছে, এটা কোনো মিথ্যা কথা নয়। ধর্ম বিশ্বাসের জায়গা, আর এই বিশ্বাসের জায়গাটা বিশ্বাসী রাখুন। ধর্ম নিয়ে কখনো সংশয় বোধ করবেন না। যে এই ধর্ম পালনই করেন না কেন, সেটা আপনার অন্তরস্থল থেকে করবেন। এবং যারা মুসলিম ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। আপনারা কখনো এদের কথায় বা এদের কানে পা দিবেন না। এই যে এখানে লাস্ট যে ভিডিওটা তৈরি করেছে ইমরান বশির 24 চ্যানেলে, ভালো করে খেয়াল করেন,
ডক্টর ইউনুসকে নিয়ে একটা থাম্বনেল তৈরি করেছে। কেন তৈরি করেছে? অবশ্যই ক্লিক পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য। তো আপনারা যারা ইউজ করেন বা যারা ক্রিয়েটর এই মুহূর্তে ভিডিওটা আমার দেখছেন, তারা ভালো করেই জানেন যে একটা ক্লিক বেট থাম্বনেল তৈরি করলে সেখানে কী পরিমাণ ক্লিক আসে, কী পরিমাণ ভিউজ আসে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এদের একটাই উদ্দেশ্য, এরা হচ্ছে মানে নাস্তিকতা ছড়াবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আরেকজন নাস্তিক আছে যে হচ্ছে জুয়েল, আমি জানি না ও কোথায় থাকে, কিভাবে খায়, কিভাবে পড়ে, বলতে পারবো না আসলে কিভাবে পেট চালায়। তো ওই মানবতার ধর্ম বা মানবতার ফেরিওয়ালা বলা ভুল হবে, মানব ধর্মে বিশ্বাসী ওই ব্যক্তি কি বলে জানেন? ওই ব্যক্তি বলে যে যেটাকে সচরাচর আমরা হচ্ছে ব্লু ফিল্ম বলি, হ্যাঁ, 18+ ভিডিওস দেখা নাকি হচ্ছে শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো। ওই ব্যক্তি একটা তার ভিডিওতে বলেছিল 18+ ভিডিও দেখা, অর্থাৎ 18+ ভিডিওর সব কোয়ালিটির মধ্যে পড়ে না। 18+ মানে আপনারা বুঝে নেন কোনটা, যেটাকে হচ্ছে ডিরেক্ট বিএফ বলা হয় বা বি গ্রেড টাইপের বলা হয়। এই ধরনের মুভি দেখা নাকি ভালো, শরীরের জন্যে, মানে পার্টনারদের জন্য ভালো। তাহলে চিন্তা করেন, এই যে মানবতার ধর্ম বিশ্বাসী যারা, মানবতার ধর্মে যারা বিশ্বাসী, তারা কি পরিমাণ নিচু মন মানসিকতা, কি পরিমাণ ছোট লোক, তারা একবার চিন্তা করে দেখেন। ভিডিওটা আর বড় করছি না। মুসলিম ভাই বোনেরা, আপনাদের সকলের হচ্ছে শুভকামনা করে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।